প্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। সারেন্ডারের পর 18 তারা জেলে, সারা দেশে বিক্ষোভ। ঢাকা ও সাভারে 9 বাসে আগুন। আজ সারা দেশে হরতাল। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। আপনারা দেশকে চিন্তা করেন, আপনাদের নিজের পারিবারিক বা নিজের দলকে চিন্তা করেন না। আমি অনুরোধ করব এই দুই নেত্রীকে একত্রে বসে আমাদের সমস্যার সমাধান করার জন্য। আল্লাহর দোহাই লাগে আপনাদেরকে, আপনারা দুজন বসুন, নিজেদের সমস্যার সমাধান করুন। সরকার আরো সহনশীল হওয়া উচিত ছিল। সহনশীল হলে তো হয়তো রাজনীতি এত উত্তপ্ত হইতো না। আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ সরকার আসলো, বিএনপি সরকার আসলে এই অবস্থা, আওয়ামী লীগ সরকার আসলে। তবে আওয়ামী লীগ সরকার সবশেষ বেশি দুর্নীতি যে অবস্থা এখন শুরু করছে। এই হরতাল হবে কিভাবে, ওরাই আগে নিজেরা হরতাল করে রাখে। আমাদের তো শুধু কষ্টই, রোডের ঘাটে আমাদের শুধু কষ্ট, এছাড়া জনগণের কষ্ট ছাড়া তাদের তো কোনো কষ্ট নাই। তারা হরতাল রাখে বা যারা যেটা করে তারা ডাইকে আমরা গাড়ি পাই না, ঘোরা পাই না, এই যে এখন অফিস আদালতে সময় মতন পৌঁছাইতে পারি না। 4 বছর হতে চললো, এ পর্যন্ত কোনো কিছুতে উন্নয়ন, কোনো ওয়াদাই পূরণ করে, শুধু বিচার আচার নিয়ে আছে। কিন্তু জনগণের যে সমস্যা সমাধানে কোনো পদক্ষেপই নেয় নাই। দেশ ও জনগণের স্বার্থে হরতাল আমরা সমর্থন করি না, তবে দেশের সাথে গণতন্ত্রের স্বার্থে মানে সুষ্ঠু এবং জনগণের নিরাপত্তা বিধান করে হরতাল আমরা মানি। তবে দুই নেত্রীর কাছে আবেদন এই যে ওনারা যেন দেশের কথা চিন্তা করে এবং দুজন যেন একটা সমঝোতা বৈঠকে আসুক। সমঝোতার রাজনীতি যেটা, এবং দেশকে যাতে উন্নয়নের অগ্রগতি ধারা অব্যাহত রাখা যায় সেই চিন্তা করতে। আমি আশা করব যে সরকার দলকে এই ধরনের হার্ডলাইন পরিত্যাগ করতে। যে সরকারি আসুক, সে সরকারি এর দুর্নাম মারে দেয়, ওর দুর্নাম মারে দেয়, কিন্তু এইগুলি বাদ দেন। আপনারা এক জায়গায় বসে দেশকে ভালোভাবে কিভাবে চলবে, কিভাবে দেশের মানুষ বাঁচতে চায়, দেশের উন্নয়ন এর চিন্তা ভাবনা করেন। তাদের রাজনীতিতে বোঝাই যাচ্ছে না যে তারা জনগণ বা দেশের স্বার্থে কিছু করছে, নিজেদের স্বার্থে তারা নাচতেছে। এরা তাদের নিজস্ব মানে স্বার্থে যে সমস্যাগুলো হচ্ছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা কাজ করতেছে। হরতালের জন্য দূর দূরান্ত মানুষ শহরে আসতে পারে না, শহরের লোক গ্রামে যেতে পারে না, এটা করিনা একটা বিপর্যয়। তাই আমরা আশা করি দুই দলকে একত্রিত হয়ে দেশের স্বার্থের জন্য, জনগণের কল্যাণের জন্য ঐক্যভাবে কাজ করতে। দেশ ও জাতির উন্নয়নে সবারই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যত রকমের প্রচেষ্টা থাকা দরকার, সেই হিসাবে সবাই একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আর হরতাল অবশ্যই দেশের কর্মকাণ্ডকে ব্যাহত করে। হরতালের মতন নাশকতা আমরা চাই না, আমরা চাই এই দেশের উন্নয়ন। এটা সহিংসতার দিকে যাচ্ছে, কিন্তু আবার গভর্নমেন্টও এমনভাবে কাজ করছে যেটা আসলে ঠিক না, মানে স্বৈরাচারিতার দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো দুই দলকে একটু মানে সহিষ্ণু হতে হবে এবং তাদের সংলাপে বসতে হবে। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।